আজকে সারাটা দিন কাটাবো প্রকৃতির মাঝখানে। কোথায়, কিভাবে, কখন, দেখতে থাকুন। আপনারা দেখছেন চন্দনা ট্যুর ব্লগস, সঙ্গে আমি সরজিৎ। আজকে আমি সঙ্গী হয়েছি প্রণব চ্যাটার্জি ও রূপা চ্যাটার্জির। ওনারা একটা প্রোগ্রাম করছিলেন, আমি উপযাচক হয়ে ওনাদের সঙ্গ ধরে নিয়েছি। আমরা ছুটে চলেছি দুর্গাপুর ইস্পাত নগরী থেকে বেরিয়ে, বিজরা পেরিয়ে, গোপালপুর পেরিয়ে আমরা যাব বোলপুর। ইলামবাজার থেকে বোলপুর রোড ধরার পরে 2-2.5 কিলোমিটার সামনে এগিয়ে গেলেই একটা মোড় পড়বে। বাঁ দিকে ভাল্লা, ডান দিকে আমখই, যেখানে বিখ্যাত উড ফসিলস পার্ক আছে। আমরা ঘুরলাম বাঁ দিকে। আমরা পৌঁছে গেছি রক্তকরবী কারুগ্রাম। এটা সুপুর গ্রামে আছে। এইদিকে সোজা চলে যাচ্ছে সোনাঝুরি হাট, কমসে কম ওই 2 থেকে 2.5 কিলোমিটার মতো সোনাঝুরি হাট পড়ছে। তার কিছুটা আগে লোহারগড় একটা ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে ডান দিকে কাটলে ওটা সিউড়ি রোডে উঠছে। এখান থেকে ওই 1.5 কিলোমিটার মতো সিউড়ি রোড। তারপরে ডান দিকে কাটলে ওটা হচ্ছে আপনার শ্রীনিকেতন মোড়। আর এইদিকে এটা হচ্ছে সোজা চলে যাচ্ছে ধল্লা মোড়, ইলামবাজার। হ্যাঁ, এটা সোজা ধল্লা মোড় থেকে ডান দিকে চলে ইলামবাজার। আচ্ছা, আর এই জায়গাটার নাম? এটা হচ্ছে রক্তকরবী কারুগ্রাম। কারুগ্রাম রিসর্ট রক্তকরবী। আমরা ঘুরতে ঘুরতে এখানে পৌঁছে গেছি। অ্যান্ড টুডে আই এম সো লাকি, রিসেপশনে এসে আমি পেয়ে গেলাম চিফ রিলেশনস ম্যানেজার মৌমিতা মুখার্জি, তার সঙ্গে দিশানি। এদের কাছ থেকে জেনে নেব এই রিসর্টটার টিটবিটস, প্রসকন, এবং আমি রিকোয়েস্ট করব ওদেরকে টোটাল রিসর্টটা আমাকে ঘুরিয়ে দেখানোর জন্য। প্রথমে নমস্কার সবাইকে, শুভ আমন্ত্রণ আমাদের রক্তকরবী রিসর্টে। আপনাদের আমি বলে দিই, আমাদের এই রিসর্টটা বোলপুর শান্তিনিকেতনে, বেসিক্যালি রূপপুর গ্রামে। এখানে আমরা রিসর্টটাকে মেনলি বানিয়েছি পুরোপুরি নেচার বেসড, একদমই নেচার বেসড, যেখানে মাঝখানে একটি ওয়াটার বডি রয়েছে আর তার চারিপাশে আমাদের রুমসগুলো রয়েছে। সেই রুমের মধ্যে রয়েছে যেটা স্পেশাল অ্যাট্রাকশন, সেটা হচ্ছে মাড হাউসগুলো, ডুপ্লেক্স মাড হাউসগুলো। আর একটা পাশে রয়েছে কটেজ আর বিল্ডিং রুম। বাকি এখানের খাওয়া দাওয়া কিন্তু একদম বাঙালিয়ানা খাওয়া দাওয়া। আমরা গেস্টের জন্য স্পেশালি কিছু আদিবাসী মেনু রেখে থাকি, যেটা অন রিকোয়েস্ট আমরা করে দিয়ে থাকি গেস্টদের ফেসিলিটি। আর রিসর্টটা মোটামুটি আপনার না হলেও 7 একর্স জমির ওপরে। আসুন আপনাদের দেখাই পুরো রিসর্টটা ঘুরে। ওকে, থ্যাংক ইউ ম্যাম, লেটস গো। আসুন এদিকে। এটি আমাদের রেস্টুরেন্ট, যেখানে অ্যাপ্রক্সিমেটলি 50 থেকে 60 জন খুব আরামভাবে করে বসতে পারে। এসি রেস্টুরেন্ট আপনারা দেখবেন। আর একটা বেশ সাবেকি ভাব রাখা হয়েছে, যেরকম ধরুন শীতল পাটি ওপরটা দিয়ে ঢাকা, ওরকম ভাবে। আর বাকি আসবাবপত্র যেগুলো আছে রেস্টুরেন্টের, সেগুলোও কিন্তু একটা নতুন ধরনের, একটু পুরনো দিনের স্ট্রাকচারে আছে, কিন্তু সেটা আপনাদের নতুন এক্সপিরিয়েন্স লাগবে। আসুন দেখাই। প্রথমেই কেন রেস্টুরেন্ট সেটা একটু পরে বুঝতে পারলাম। অ্যাকচুয়ালি ওয়েলকাম ড্রিঙ্কস এবং চায়ের জন্য। লাইটসগুলো ভেতরে। আচ্ছা, এটা আমাদের রেস্টুরেন্টটা, যেটার বিশেষত্ব যেরকম আপনাকে আমি বললাম যে বেতের চেয়ার, ঠিক আছে, নিচে টেবিলটা যেটা রাখা হয়েছে, সেটার নতুনত্ব হচ্ছে একটা নারকেলের যে স্ট্রাকচারটা থাকে, সেই ধরনের একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে। আর নারকেল, কোকোনাট, দেখুন ওই ধরনের স্ট্রাকচারটা নিচে দেওয়া হয়েছে। আপনি কাছে গিয়েও যদি দেখেন সেটার একটা, কারণ এখানে বোলপুরে এই জিনিসগুলো খুব স্পেশালাইজ, তাই জন্যে। ড্রিঙ্কস আস্তে আস্তে রেস্টুরেন্টটা চারদিকটা একবার চোখ বুলিয়ে নিই। একটু ডিফারেন্ট জেনারেল রেস্টুরেন্ট থেকে, একটু ডিফারেন্ট। এই রেস্টুরেন্ট এরিয়াটাতে 50 থেকে 60 জন খুব আরামসেই বসে খেতে পারে। আর ওই যে বললাম, আমাদের বাঙালিয়ানার যত খাবার আছে সেগুলো এখানে ভীষণ ফেমাস। আর আপনারা হয়তো চারিদিকটা ঘুরে দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকেই, যে থিমটা আছে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। নানা রকম রবীন্দ্রনাথ ঠাকুরের গান বা কবিতা, সেগুলো কিছু কিছু জায়গাতে লেখাও রয়েছে।
দিক চলে যাওয়া ভালো, তো একদম 4-5 কিলোমিটার শর্টকাট হলো। রেস্টুরেন্টে এই এরিয়াটা মেনলি আমরা জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করি আর সাউন্ড সিস্টেমটা রাখার জন্য ব্যবহার করি। এই রেস্টুরেন্টে অনেক সময় আমরা কোনো ছোট অ্যানিভার্সারি বলুন, বার্থডে পার্টি বলুন, এই ধরনেরগুলোও আমরা ফেসিলিটি দিয়ে থাকি, আপনারা যেভাবে অ্যারেঞ্জ করতে চান। বাকি ডেকোরেশন কিছুটা আমরা করে দিই, যেমন বেলুন দিয়ে যদি হয় ডেকোরেশন, সিম্পল অ্যানিভার্সারির জন্য ডেকোরেশন সেটাও করে দিই। তবু আমরা চেষ্টা করি এটার যে নিজস্ব তো একটা রয়েছে ব্যাপার, সেটা যেন মেনটেন থাকে, সেটা আসলে গেস্টদের খুব ভালো ওয়েলকাম লাগে। ড্রিঙ্কস ও চা খেয়ে আমরা একটু এনার্জাইজড হয়ে এটা আপনারা যেটা দেখছেন মৌমিতার আমাদের সঙ্গে পেছনে, বেরিয়ে পড়লাম এটা চিলড্রেন্স রিসর্ট দেখতে। প্লেইং এরিয়া। এখানে ছোট ছোট জিনিস আছে যেখানে বাচ্চারা খেলতে পারে, নিজেদের সময় কাটাতে পারে। আর পুরোটাই যেরকম দেখছেন, এটা স্পেশালিটি এটাই যে নর্মাল গাছের তলায়, যেটা আমরা একদম নেচারের মধ্যে যে কোনো ওয়েদারে, দেখুন এখন একদম দুপুরবেলা এত রোদ, তার সত্ত্বেও ভেতরটা এতটাই ছাওয়া যে নির্দ্বিধায় বাচ্চারা কিন্তু খেলতে পারে, কোনো অসুবিধা হবে না। এদিকে আর এদিকে মাড হাউসগুলো যেটা রয়েছে আপনারা দেখতে পাবেন যে মোটামুটি এতটাই গাছে ঢাকা যে ঘরগুলো নিজস্ব গাছেতেই ঠান্ডা হয়ে থাকে। গাছগুলো প্রত্যেকটা ঘরেই গাছ দিয়ে ঢাকা আছে। আচ্ছা, এই যে এরিয়াটা আমি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা বনফায়ার রেডি করি গেস্টদের জন্য। শীতকালে সন্ধ্যায় গোল হয়ে বসবেন, মাঝখানে বনফায়ার, বারবিকিউ, পাতা পোড়া। দুপুর 12:30 একটা, ভেতরটা কত শান্ত আর রোদ নেই, দেখেছেন কত ঠান্ডা, বোঝাই যাচ্ছে না। আর এই মাড হাউসগুলোর স্পেশালিটি এটাই যে এগুলো একদম আমাদের গ্রামীণ যে ব্যবস্থা, গ্রামীণ যে এলাকার যেগুলো স্পেশালিটি সেগুলোকেই আমরা রেখেছি। না বলে দিলেও চলবে যে আমরা আছি কবিগুরুর দেশ, বোলপুর, শান্তিনিকেতন। এই হলো আমাদের মাড হাউস, যেটা সত্যি করে অ্যাট্রাকশন এখানকার থাকার জন্য। আসুন দেখাই আপনাদেরকে, আসুন। এই জায়গাটা যেটা দেখছেন, আমাদের সব সময় আগেকার সময় ঘরের সামনে একটা জায়গা থাকতো, যেখানে এখন এখানে তুলসী মঞ্চ নেই, কিন্তু আগে তুলসী মঞ্চের ব্যবস্থা ছিল। এখানে সন্ধে দেওয়ার, সন্ধে প্রদীপ হতো এই সাইডগুলোতে, দুদিকে প্রদীপ দেওয়া, এরকম ভাবে একটা ব্যবস্থা করা হয় সন্ধেবেলায়। আসুন ভেতরে। এটি একটি ডুপ্লেক্স মাড হাউস, প্রত্যেকটা মাড হাউসে ডুপ্লেক্স। আর আপনারা দেয়ালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মাটির দিয়ে। ঘরটায় কিন্তু এখন এসি চলছে না, এটা আমরা যে এসেছি আমরা নর্মালি দেখতে পাচ্ছি যথেষ্ট ঠান্ডা, এটা একটা শুধু ফ্যান চলছে। আর কাঠামোটা অনেকটা কাঠ দিয়ে ওপরে করা, শীতল পাটির আসবাবপত্রগুলো দিয়ে করা আছে, যেমন বসার জন্য। এটা চেঞ্জিং এরিয়া, ওই রুমটার সাথে অ্যাডজাস্টেড, এটা চেঞ্জিং এরিয়া, যেখানে আপনাদের যেগুলো অ্যাসেসরিজ ডেলি ইউজে সেটা থাকে, টাওয়েল, বাকি বাথরুম অ্যাসেসরিজ, জামা হ্যাঙ্গার, থাকছে স্পেস, আপনার রেডি হওয়ার জন্য ড্রেসিং এরিয়া, জিনিসপত্র রাখার জন্য সাইডে র্যাক, ওয়াশরুমটা, ওয়াশরুম এরিয়া উইথ গিজার, অফকোর্স উইথ গিজার, অল বেসিক মডার্ন অ্যামেনিটিস সবগুলোতেই আছে। এটা আমরা যেহেতু বাথরুম সেহেতু মাডের ফ্যাসিলিটি করিনি, যে মাড হাউস টাইপের, এখানে এটা আলাদা করেই বানানো, কারণ যাদের ড্রেনেজ সিস্টেমটা প্রপার থাকে, প্লাস ভেজা থাকলে স্মেলও না থাকে। এটা ড্রেনেজ সিস্টেমটা কিন্তু নর্মাল, আপনি এখন পুরোটা ভিজিয়ে চলে যান, 5 মিনিট পর আসে দেখবেন ফ্লোর ড্রাই, কোনো অসুবিধা নেই ওই টেকনোলজিতে। মিনি ফ্রিজ ফ্যাসিলিটি, যেটা আমাদের সব কটা রুমেই আছে। আচ্ছা, এটা আবার ছোটরা খুব পছন্দ করে অনেক সময় নিলে। সিঁড়িটা দেখবেন কাঠের, আর এগুলো কিন্তু এরকম কাঠের ডাল, গাছের গুঁড়ি, এরকম ভাবে শক্তগুলো দিয়ে এগুলো তৈরি। এটা এসে গেল আমাদের ফার্স্ট ফ্লোর, যেটা আমাদের ডুপ্লেক্স বলছি, ওপরের এরিয়াটা। জানলাগুলো আপনারা অলরেডি দেখছেন, যেগুলো সেই পাটি দিয়ে থাকে না, ঘর ঠান্ডা করে ন্যাচারালি, সেই জিনিস দিয়েই করা।
প্লাস ওপরটাও শীতল পাটির ব্যবস্থা, যেটা ন্যাচারালি যাতে সিলিংটা ঠান্ডা থাকে। ফ্লোরটা আপনারা দেখতে পাচ্ছেন উডেন ফ্লোর, একদম উডেন ফ্লোর। আচ্ছা, এই রুমটার আবার স্পেশালিটি এরকম, স্পেশিয়াস তো ঠিক আছে, আমরা যে বসার এরিয়া যেটা দিয়েছি টেবিল চেয়ার দিইনি, দেখতে পারবেন একটা ছোট সেন্টার টেবিলের মতো, আর বসার জন্য গদি দিয়েছি। এটা আবার গেস্টরা খুব পছন্দ করেন, যে বেশ মাটিতে বসে পা ছড়িয়ে এটাকে নড়িয়ে ওটাকে সরিয়ে আমরা বসতে পারি। আসুন এই বাইরেটা দেখাই। এটা একটা ছোট ব্যালকনি, যদিও এই গরমের সময় আমাদের এখানে ছোট ছোট যে গাছগুলো লাগানো থাকে সেগুলোর মানে অসুবিধা হয়ে গেছে এখন রোদের জন্য, কিন্তু এটা একটা আউটার এরিয়া। যদি কেউ এখানে নিজে পার্সোনাল টাইম ইভিনিং এ, যে না কটেজের বাইরে বেরোবো না, ফ্যামিলি রয়েছে, বাচ্চা নিয়ে রয়েছে, অথচ একটা ছোট জায়গা এখানে বসে টাইম স্পেন্ড করতে পারি, এরকম ভাবে একটু রোদটা ঘুরলে এই জায়গাটাও ছায়া হয়ে যাবে। এদিকে কাছে রুম আছে, 9টা রুম আছে, সেম এই স্ট্রাকচারে 9টা রুম আছে। আর 9টা রুমই এরকম ভাবে আপনি দেখতে পাচ্ছেন, আশেপাশে এইদিকে একটা রুম, এটা একটু এখন কাজ চলছে, অলওয়েজ কোনো না কোনোটাতে একটু কাজ চলে ধরুন। আর এই পাশে পুরো রয়েছে, ওদিকে রয়েছে, সবকটা কিন্তু গাছে ঢাকা প্রত্যেকটা। এটার নিজস্ব ওয়াশরুমও আছে, এই ডুপ্লেক্সটার এটাই সুবিধা, দুটো ওয়াশরুম আছে। আসুন দেখাই আমি। তো এদিকে যেমন একটা রুম দেখতে পাচ্ছেন মাড হাউস, এদিকে রয়েছে এটা আর একটা, এদিকে, আর বাকি এদিকে পড়ো আরো মাড হাউস, টোটাল 9টা মাড হাউস রয়েছে। আর দেখতে পাচ্ছেন পুরোটাই গাছে ঢাকা। আসুন এদিকটা এসে দেখে নিন। আচ্ছা, এই এরিয়াটা আবার ভীষণ স্পেশাল। ছোটখাটো কোনো যদি পার্টি বা ফাংশন থাকে, আমাদের ইভেন এনগেজমেন্ট সেরিমনি বলুন, এই স্টেজটা দিয়ে, বা ছোটখাটো কোনো অনুষ্ঠানও, সাংস্কৃতিক অনুষ্ঠানও যদি আমরা করি, এই জায়গাটা করে থাকি। এবং এই যে এটার এই জায়গাটার স্পেশালিটি এটা যে গাছের পুরো চারিদিকটা ঢাকা, গাছে ঢাকা। ওপেন স্টেজ, যে কোনো অনুষ্ঠান হতেই পারে। 7 নম্বর রুমটা হচ্ছে এন্ড, এটা ওদিকটা যেটা ভিউ পায়, পুরো ক্ষেত বা মাঠ ওই ধরনের ভিউটা পায়, এই দুটো রুম পুরো ওদিকে। আর এটা হচ্ছে রক্তকরবীর, লাল রংটা নয়, গোলাপি রংটা, রক্তকরবী। কিছুদিন পরে এলে দেখবেন এই জায়গাটাতে সুইমিং পুল হবে, খুব শিগগিরই কাজ শুরু হবে। এখানে হামেশাই প্রি ওয়েডিং শুটিং, বার্থডে পার্টি, রিং এনগেজমেন্ট, এই ধরনের প্রোগ্রাম হয়েই থাকে। এই পুকুরটায় কিন্তু মাছ ধরা যায়, সেই মাছ আছে, অনেক রকম মাছ আছে, পুঁটি মাছ আছে, রুই মাছ আছে, এরকম ধরনের মাছ। আমরা তো মাছ ধরি, বাচ্চারা এলে পরে এটা স্পেশাল অ্যাক্টিভিটি। ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, ওই সিঁড়িটায় বসিয়ে মাছ ধরার ব্যবস্থা করি। আর এই পুকুরটা ঘিরেই কিন্তু আমাদের সব রুমস গুলো। এইদিকে আছে 3টে কটেজ, 3টে কটেজ, আর প্রত্যেকটা কটেজের মাঝখানে কিছুটা জায়গা আছে। কেউ কেউ আবার যদি সেই মাঝখানে বসেও নিজেদের টাইম স্পেন্ড করতে চায়, সেখানে আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিই বসার জন্য। আর এই দিকটা হচ্ছে আমাদের এই মাড হাউস গুলো। এটা একটা বসার এরিয়া, ওদিকটা কাছে গিয়ে আমি আবার দেখাবো। ওটা একটা স্পেশাল বসার জায়গা করা হয়েছে, পুকুরের ধারেই, পুকুরের হাওয়া দিয়ে একদম বসার জায়গা। আসুন দেখাই ওই জায়গাটাও। এই যে গোল ঘর, আমরা বলি এটা গোল ঘর, ভীষণ স্পেশাল। কারণ হচ্ছে এই জায়গায় সবাই বেশ কিছুটা সময় একা টাইম স্পেন্ড করতে পছন্দ করেন। আসুন। এখন তো সকালবেলা, লাইট টাইট জ্বালানো নেই, কিন্তু এখানে লাইট আর ফ্যান দিয়ে ব্যবস্থা করে দেওয়া হয়। বেশ 10-12 জন মিলে বসে এখানে নিজেদের ইভিনিং এর সময়টা কিন্তু কাটাতে পারেন। আমাদের এমনও গেস্ট আছেন যারা 5 বার 6 বার এসেছেন, এই গোল ঘরে বসে সকাল বিকেল বসে থেকে থেকে কবিতা বা গল্প লিখে গেছেন, নিজের মতো সময় কাটিয়ে গেছেন। এই এতটা শান্ত গাছপালা, এখন দিনের বেলাতেও ঝিঝি পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু। হাউ ইউ এনজয়িং? দারুণ দারুণ প্রপার্টি। দুর্গাপুরে থেকে এত কাছে, ইলামবাজারের কাছে যে এত সুন্দর প্রপার্টি আমরা ভাবতেই পাই না।
যাই হোক ফার্স্ট টাইম এলাম, ভবিষ্যতেও আরও বিভিন্ন লোককে আমরা জানানোর চেষ্টা করব যে এত সুন্দর একটা প্রপার্টি এই সুপুর গ্রামে আছে। অনেকেই হয়তো জানে না, তো দেখা যাক, আমরাও চেষ্টা করব গ্রুপ মিলে এখানে আসার এবং এনজয় করার। কটেজ প্রেফারেন্স করবেন না মাড হাউস না, প্রেফারেন্স? মাড হাউসটাই প্রেফার করবো, কারণ মাড হাউসটা আমরা জেনারেলি থাকি না। মাড হাউসটা দেখতেও সুন্দর এবং থেকেও উপভোগ করা যাবে মাড হাউসটায়। এখানে টাইম কাটাবেন কি করে? ফিশিং করে না এখানে আড্ডা মেরে? ফিশিংও করবো, আড্ডাও মারবো, দুটোই করব। দুটো করার জন্যই এখানে আসবো, ফিশিংটাও করব, আড্ডাও মারবো। আড্ডা মারার জায়গাটা তো খুবই সুন্দর, আপনি দেখতেই পাচ্ছেন। মানে এখানে গ্রুপ নিয়ে এলে এখানে আড্ডা, আর একা হাজব্যান্ড ওয়াইফ এলে এখানে পাড়ে বসে আড্ডা। আড্ডা তো এখানে একান্ত আপন, একান্ত আপন, একান্ত আপন, একান্ত নির্জন। নির্জনে। আচ্ছা, একটা কথা আমি জানাতে চাই, এই যে দূরে সাদা বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম আমরা দিয়েছি জমিদার বাড়ি। কারণ এখন থেকে অনেক বছর আগে, যখন অ্যাকচুয়ালি আশেপাশে এই জায়গাটা যখন রক্তকরবী তৈরি হয়নি, কোনো রকম কোনো কিছু ছিলই না, ইভেন আপনি বলতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুরের এরিয়া যে টাইমটা এরা ছিল, সে সময় এই বিল্ডিং হাউসটা তৈরি হয়েছিল জমিদার বাড়ি হিসেবে। এখানে আসতেন তারা, এই পুকুরটা তখনকার টাইমের, থাকতেন, সময় কাটাতেন, মাছ ধরতেন। যেমন একটা ফার্ম হাউস আমরা বলে থাকি, বা জমিদারদের একটা কোনো বাড়ি থেকে যেখানে আলাদা করে তারা গিয়ে সময় কাটায় ফ্যামিলি নিয়ে। ইভেন এটার যিনি ওনার ছিলেন, তিনি আমাকে নিজে গল্প করেছেন যে এখানে তিনি তার বাবার সাথে এসে এখানে মাছ ধরে এই আশেপাশের জায়গায় খেলে, গ্রামে ঘুরে, আদিবাসীদের সঙ্গে আদিবাসী ডান্স দেখে তারা কিন্তু বাড়ি ফিরতো বেশ সময় কাটিয়ে 2-3 দিনের জন্য। আর ওই বিল্ডিংটার ভেতরেও যে জানলা দরজাগুলোর প্যাটার্ন দেখবেন, বা ভেতরে যে আসবাবপত্রগুলোও দেখবেন, আমরা ওই জমিদার বাড়ির মতনই রাখার চেষ্টা করেছি। ওটাও দেখাবো। এটা হচ্ছে আমাদের কটেজ। এরকম কটেজ আমাদের কাছে 3টি আছে আপাতত। এটা এদিকে পরপর। এই বেডরুম কটা? একটাই একটাই বেডরুম? একটাই বেডরুম, একটাই টয়লেট। এটাতে 3 জন ম্যাক্সিমাম থাকতে পারে। স্পেশিয়াস রুম, কিন্তু 3 জনা থাকলে কমফোর্টেবল। এগুলো রেন্ট কেমন আছে? এগুলোর রেন্ট আপাতত আমরা 3500 রেখেছি পার নাইট। ঠিক আছে। আচ্ছা, এটা এক্সক্লুডিং ফুডিং? সিজন অফ সিজনে উইথ ফুডিং দিয়ে দেবো, আর সিজন রেটে ডিফারেন্ট। আর বাকি তো গ্রুপ নিয়ে আসলে রেটটা একেবারেই ডিসকাস করে ডিসাইড হবে। ঠিক আছে। আচ্ছা, এইটা আমি আপনাকে দেখিয়ে দিই। এই জায়গাটা, প্রত্যেকটি কটেজের মাঝখানে এই জায়গাটা রয়েছে। এটা কিন্তু ভীষণ স্পেশাল এরিয়া। একটা লেবু গাছ রয়েছে, আর বেশ কিছুটা ওই জায়গাটা বসার মতো জায়গা করা রয়েছে। বাকি এইখানটা অনেক সময় ফ্যামিলি যদি 3খানা কটেজে নিয়ে নিল, মাঝখানটা কিছু অ্যারেঞ্জমেন্ট করতে চায় কেউ, এই সামনের এই জায়গাটা দিয়ে পার্সোনাল যে এই রুমটার বাইরে করতে চান, সেটাও ম্যানেজ হয়ে যায়, সেটাও করা হয়। কিন্তু এই জায়গাটা সেট করে দিয়ে, ডেকোরেট করে দিয়ে এটাও করতে পারে। কার এরিয়া কতটা? এরিয়া দেখুন, এই সেপারেট লোক, আমি চিনি না, ও আমাকে চেনে না, তো আমি কতদূর যেতে পারি? এই এতটা এরিয়া তো অব্দি আপনি যেতেই পারেন, যেখানে আপনার লেবু গাছটা আপনি দেখতে পাচ্ছেন। আর যদি এরকম থাকে যে একদম সেপারেট করে দিতে হবে, যদি না চেনেন, তো সেভাবে একটা এরিয়া সাইড মতো একটুখানি ডেকোরেশনের পার্ট করে দিয়ে একটা এরিয়া করে দেওয়াই হলো। ওরকম ভাবে করে দেওয়া হবে। কারণ কৃত্রিম ভাবে কোনো জিনিস আলাদা করা নেই, যাতে করে কি জিনিসটা পুরো বাগানের মাঝে জায়গার জিনিসটা লাগে। এটাই আমরা চেষ্টা করেছি। আর্টিফিশিয়ালিটি কিছু না, একদমই না, একদম ন্যাচারাল। একদম ন্যাচারাল, ওইভাবেই চেষ্টা করা হয়েছে। ইভেন যদি এটার ব্যারিকেড বা এরকম আলাদা করে কিছু হয়, হয়তো আমরা এরকম কিছুই পদ্ধতি বার করব যেটা একদম গাছের সাথে মিলে কিছু ওরকম ভাবে থাকে অপশন, যাতে করে কি আলাদাও হয়ে গেল, অথচ দেখতেও ন্যাচারাল লাগলো জিনিসটা। বিকেল বেলাতে এই জায়গাটাতে বসে যখন প্রদীপ জ্বলে এখানে, আর এখান দিয়ে হালকা হাওয়া আসে, এই জায়গাটা বসতে কিন্তু দুর্দান্ত লাগে। সামনের ভিউটা একদম পুকুরের, খুব সুন্দর লাগে দেখতে। আপনি দেখতে পাবেন এই জায়গাটা, সামনে ফাঁকা মাঠ, হাওয়া আসে, খুব সুন্দর এই জায়গাটা বসতে। আর উপরে লাইট না, ইয়েলো বাল্ব জ্বলে। এই রুমটা তো আপনারা দেখলেন,
চেষ্টা করা হয়েছে যে মাড কালারের রেখে দেখতে কটেজের মতো যাতে লাগে। স্পেশালিটি হচ্ছে আবার এই ওপরটা দেখুন, এটা কিন্তু পুরো কাঠে তৈরি। ওপরে যে সিলিংটা আমরা রেডি করেছি, রাত্রিবেলা শুয়ে অল্প আলোয় রুমের সিলিংটাকে উপভোগ করুন। তাকিয়ে থাকতে থাকতে কখন যে আপনার ঘুম চলে আসবে টের পাবেন না। আর একটা নতুন জিনিস আপনাদের দেখাই আমি। এই খাটের সাইডে এখানে না কিছু ফেস আছে, চার কোনায় চারটে ফেস, কিন্তু এখানকার আদিবাসীরা আগে যেরকম থাকতো সেই ধরনের ফেস রাখার চেষ্টা হয়েছে। আদিবাসী টেক্সচার খাটে, ড্রেসিং টেবিলের পাশে, ওয়ার্ডরোবের কভার, সব জায়গাতে। আর ঠান্ডাটা ওরকমই। আচ্ছা, এই যে লনটা, এই লনটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 300 থেকে 400 লোকের আরামসে যে কোনো ফাংশন হয়ে যাবে। আমরা এখানে অনেক রকম ফাংশনই করে থাকি। আমরা কর্পোরেট ইভিনিং মিটও করেছি, আমরা এখানে এনগেজমেন্ট করেছি, প্রি ওয়েডিং করেছি, এরকম হালদি করেছি, এরকম অনেক রকম ইভেন্টই করেছি। ইভেন একটা স্কুল গ্রুপের যে অ্যাক্টিভিটিটা ছিল, সেই স্কুল গ্রুপের অ্যাক্টিভিটিতে এখানে তো অ্যাক্টিভিটি, টিম বিল্ডিং অ্যাক্টিভিটি এগুলো তো হয়েইছে। তাছাড়াও আমরা বার্ড ওয়াচিং করেছি, এখানে ফিশিং রেখেছিলাম, আর ভিলেজ ওয়াকও রেখেছিলাম। মৌমিতাকে আমার একটু হিংসা হচ্ছে, কারণ আমার অন্যান্য ভিডিওতে ম্যাক্সিমাম ভয়েসটা আমার থাকে, কিন্তু এখানে আমাকেও কোনো স্কোপই দিচ্ছে না। জমিদার বাড়ি, মাড হাউস এবং টোটাল রিসর্টটা ঘুরে আমরা এবার এসছি জমিদার বাড়ি। দেয়ালের গায়ে কবিগুরু রবীন্দ্রনাথের একটা সুন্দর মূর্তি। জমিদার বাড়ির পজিশনটা হচ্ছে এন্ট্রান্স গেটের পাশে এবং সামনেই পার্কিং লট। মানে আপনি যদি রক্তকরবীতে আসেন, ঢুকতেই আপনার ডান দিকে জমিদার বাড়ি এবং পার্কিং লট রিসেপশনের আগেই। এত গরম, তার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা, হ্যাঁ ক্যামেরায় তো হয়তো বোঝা যাবে না, কিন্তু আমরা নিজেরা ফিল করতে পারছি ভীষণ কমফোর্টেবল কিন্তু ওয়েদারটা। এটাও কিন্তু ওইভাবেই রেডি করা, যেমন এই আগেকার টাইমের যে খাট পালঙ্কর যে আভিজাত্যটা থাকে, আমরা এই ধরনের একটু পছন্দ করতাম সেরকম ডিজাইনের। আর ওই যে বললাম জানলাটা এই ধরনের, আমি বড় জানলাগুলো করলাম না, ছোট জানলাগুলোই। জানি তখন আর মাথা চলে না। এবার দেখাই এই রুমের সব থেকে প্রিয়, যেটা আমার নিজের প্রিয়, বারান্দাটা। আসুন দেখাই। দেখুন এই বারান্দাটার ভিউ, বসার জন্য জায়গা। এই দুপুরের বেলাতে আমরা এখন শুট করছি, কিন্তু এক ফোঁটাও কিন্তু মনে হচ্ছে না যে গায়ে লু লাগছে। সুন্দর হাওয়া আর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য, আর সামনে কিন্তু ওই পুকুরটা একদম অ্যাড অন করে দেয় সময় কাটানোর জন্য। আমরা এখন জমিদার বাড়ির ছাদে। ছাদে এই জন্যই উঠলাম যে ছাদের ওপর থেকে টোটাল জায়গাটার 360 ডিগ্রি ভিউ আমি নিজে দেখব, আপনাদেরকেও দেখাবো। মৌমিতা ঘুরতে ঘুরতে বেশ কয়েকবার কথাটা রিপিট করেছে যে এখন দুপুর প্রায় 1:45, কিন্তু এতটুকু গরম লাগছে না বা লু লাগছে না, কারণ প্রকৃতি, নেচার। সত্যিই এই গাছগাছালার মধ্যে এই জায়গাটা সত্যিই অপরূপ সুন্দর। বেশ কয়েকটা দিন এখানে থাকা যেতেই পারে। দূষণমুক্ত পরিবেশ, প্রকৃতি এর মাঝখানে কাটানো যেতেই পারে। শুধু প্রকৃতিই নয়, আধুনিক
সব রকম ব্যবস্থা এখানে আছে। ফায়ার হাইড্রেন্ট আমি জেনারেলি অন্যান্য রিসর্টে আমার খুব একটা চোখে পড়েনি। শেষের থেকে শুরু করি। তখন তাড়াহুড়ো করে রেস্টুরেন্টে চলে গেলাম, রিসেপশনটা ভালো করে আপনাদের দেখানোই হয়নি। জায়গাটা একটা ভীষণ স্পেশাল জায়গা, কারণ একদিকে আছে আমাদের অফিস ঘর, একদিকে আছে রিসেপশন, কিন্তু এই জায়গাটা খুব একটা সুন্দর ভিউ দেয় ছবি তোলার জন্য। লোকেরা এই জায়গাটা খুব প্রেফার করেন কিন্তু ছবি তোলার জন্য। আবার কিছুটা সময় আমরা লাইটিং দিয়ে ডেকোরেটও করে দিই। যেমন রাত্রেবেলা যখন এই লাইটস গুলো জ্বলে থাকে, তখন এই গাছের পাশে এখান দিয়ে খুব ভালো একটা ভিউ থাকে, যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলে গেস্টরা। মমিতাকে প্রশ্ন করেছিলাম যে গাড়ি নিয়ে এলে আমার সঙ্গে ড্রাইভার থাকবে, ড্রাইভারদের থাকার কোনো ব্যবস্থা আছে কিনা। ও পরিষ্কার দেখিয়ে দিল এই যে বাঁদিকে যে ঘরগুলো আছে এগুলোও মাড হাউস টাইপের, ভেতরে একই ডেকোরেশন, একই সব। এখানে আমাদের স্টাফরা থাকে এবং ড্রাইভাররাও আরামে থাকতে পারবে। রূপা ম্যাডামকে কটেজের রুমে বসতে বলা হয়েছিল। উনি এতটাই আপ্লুত, কটেজে তো ঢুকলেনই না, সারাক্ষণ রিসর্টের ভেতরে ঢুকে গেলেন। একটা সুন্দর ন্যাচারাল তৈরি গাছের চেয়ার আবিষ্কার করে সেখানে বসে পড়েছেন। রক্তকরবী প্রকৃতির কোলে এক খুব সুন্দর রিসর্ট। এখানে চারিপাশে ঘুরতে পারলেই মন একদম আনন্দে ভরপুর হয়ে যায়। আর শহর থেকে দূরে এরকম জায়গায় আমরা আসতে পারলে তো আমরা সবসময় খুব খুশি হই। হ্যাঁ নিশ্চয়ই, একবার ঘুরে যাওয়ার জন্য তো আমি রেকমেন্ড করবো। সুযোগ পেলে আপনি আবার আসবেন। হ্যাঁ নিশ্চয়ই, আমি এসে থাকতেও চাই, একটা রাত একটু থাকতে চাই এখানে এসে। আমি কি বুকিংটা আজকেই করে দেবো? না, আমাকে একটু ডেটটা ঠিক করতে হবে, আমি ফাইনাল করি তারপর আপনাকে জানাবো। ম্যামের কৌতূহল আগ্রহ কিছুতেই মিটছে না। মৌমিতার সঙ্গে কন্টিনিউয়াস গল্প করে যাচ্ছে। জল দেখলে আমি একটু নস্টালজিক হয়ে পড়ি। এই জলের মধ্যে পাড়ে থাকা যে গাছ, আকাশের প্রতিবিম্ব আমার প্রচণ্ড ভালো লাগে। একবার টোটাল এরিয়াটা মৌমিতার সঙ্গে আমার ঘোরা হয়ে গেছে। এবার আমি আমার নিজের মতো করে একা একাই আবার চক্কর কাটতে শুরু করলাম। এত সুন্দর জায়গা। 1:15 বাজে দুপুর, গরমের সময়, মে মাস, কিন্তু এতটুকু গরম লাগছে না, হাঁপাইনি। যেটা আমার উপলব্ধি হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট এবং কেয়ারিং এই রিসর্টটার প্রতি যিনি ওনার, তাকে আমার তরফ থেকে ধন্যবাদ রইল। ফিউচার প্ল্যানিং, এন্ট্রান্স গেটটা এই দিকে চলে আসবে, একদম রোডের পাশে এন্ট্রান্স গেটটা হবে। চারুলতা, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। ঠিক রক্তকরবী সামনেই চারুলতা, এবং মৌমিতা জানাচ্ছিল যে চারুলতার যারা গেস্ট তারা লাঞ্চ বা ডিনারে এখানেই আসেন। রক্তকরবীর সৌন্দর্য এই পুকুরটাকে ঘিরেই, এক কথায় মধ্যমণি। রূপা ম্যাম ডিসিশন নিতে পারছেন না, কটেজ না মাড হাউস। জায়গাটা এতটাই নিরিবিলি শান্ত যে আমি হেঁটে যাচ্ছি, আমার পায়ের আওয়াজ ক্যামেরা ক্যাচ করছে। ম্যাডাম, তাহলে ফাইনালি কোন রুমটা, মাড হাউস আর কটেজ? মাড হাউস, তাহলে এটা ফাইনাল। ওকে। ইতিমধ্যেই রেস্টুরেন্ট থেকে ডাক চলে এসছে, লাঞ্চ রেডি। যেতে যেতে আমি আমার রিভিউটা এক কথায় বলি, অনবদ্য, অনবদ্য। আবার রিপিট করছি, অনবদ্য।
স্যার খাবার কেমন হয়েছে? খুব ভালো, আপনাকে জিজ্ঞাসা করছি। খুব ভালো হয়েছে খাবার, খুব সিম্পল খাবার, খুব সুন্দর। ম্যাডাম আপনার কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে। আপনার স্যার? কী কী আইটেম ছিল একবার বলে দিন। ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, এঁচড়ের তরকারি, তারপরে মাছ, চাটনি, পাঁপড়, স্যালাড, ঘি। এটা তো প্রথমেই ছিল। দিশানি আমাদের খাবার ভিডিওটা ওই তুলেছে, তো আমারও নৈতিক দায়িত্ব পড়ে যে ওরা যখন খাচ্ছে সেই ভিডিওটা আমারও তুলে নেওয়া, তাই আমি আমার কর্তব্য পালন করলাম। নেচার ফ্রেশ হসপিটালিটি, নেচার আপনারা দেখে নিয়েছেন, এবার আসি হসপিটালিটি। হসপিটালিটি কথাটার প্রকৃত যেটা অর্থ তার 1 নম্বর উদাহরণ এটা। আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো 10 আউট অফ 10। আমি তো বললে হবে না, আপনারা আসুন, দেখুন, এনজয় করুন। আপনারা কত রেটিং দেবেন সেটা আমাকে কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য ব্লগে।